নতুন উদ্যমে শুরু হচ্ছে আবার নতুন করে কৃষিকাজ, নতুন ফসল ফলানোর সময়, নতুনভাবে কৃষকদের স্বপ্ন দেখার সময়। তাই আজকের ভিডিও ফসলের জমি তৈরি করার। আমি আমার আগের প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের বলে এসেছি যে কৃষকদের কাছে ফসল হচ্ছে নিজের সন্তানের মতো। নিজের সন্তানকে যেমন ভালোবেসে আমরা বড় করে তুলি, ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা ফসলকে আমরা ভালোবেসে বড় করে তুলি। তাই সারা বছরের জমানো গোবর সার আজ লোডিং হচ্ছে জমিতে গিয়ে নতুন প্রাণের সঞ্চার ঘটানোর জন্য, জমির উর্বরতা বৃদ্ধি করার জন্য। ব্যাপারটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে, আদতে কিন্তু অতটা সহজ নয়। আমার প্রত্যেকটা কৃষি বন্ধুরাই জানে যে এই প্রসেসটা কতটা পরিশ্রমের, কতটা সময় সাপেক্ষ। প্রথমে এইভাবে লোড হচ্ছে, তারপরে এখান থেকে জমিতে যাবে, জমিতে যাওয়ার পরে কোনো একটা নির্দিষ্ট স্থানে সমস্ত গোবর সার ফেলা হবে, ওখানে জমা করা হবে। তারপরে এখন যেরকম দেখছেন কোদাল দিয়ে গামলায় করে নিয়ে তারপরে এটা আস্তে ধীরে সুস্থে মাথায় করে নিয়ে গিয়ে জমিতে পরিমাণ মতো এদিক ওদিক ছড়িয়ে দেওয়া হবে। আর এতে খরচও কিন্তু খুব একটা কম নয়। এই এক ট্রলি গোবর যেটা আপনারা দেখছেন লোড হচ্ছে, এটার দাম আজকের বাজারে প্রায় 4,000 টাকা। তারপর আবার জমিতে ছড়িয়ে দেওয়ার জন্য লেবার কস্টিংও রয়েছে বন্ধুরা প্রচুর। এখন যেরকম দেখছেন এরকমভাবে জমিতে গিয়ে সব পড়বে, অল্প অল্প করে ভাগে ভাগে এরকমভাবে, তারপরে সম্পূর্ণটা হাতে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর কৃষিকাজ সংক্রান্ত এরকম বিভিন্ন ভিডিও দেখার জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন।